আমাদের সাথে তলে তলে কেউ বন্ধুত্ব করলেও আমরা বন্ধুত্ব করি না। আমরা যা করি সামনাসামনি করি। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এনডিএ গভর্নমেন্ট আছে, আপনারা জানেন। তলে তলে বন্ধুত্বের ব্যাপার নেই। আইএসএফ তার নীতি আদর্শ নিয়ে লড়ছে। আইএসএফ আমাদের পুরো 180 ডিগ্রি দূরে অবস্থান করে। তারা লেফট লেফট কংগ্রেসের সাথে গতবার ছিল, এবার কোথায় থাকবে আমরা জানি না। তারা কি করবে তাদের ব্যাপার। আর ভাঙনের মতো জায়গায় যদি আইএসএফ দাঁড়িয়ে ভোট পায়, তাতে বিজেপির লাভ কি? বিজেপির কি কোনো পলিটিক্যাল লাভ আছে? কোনো পলিটিক্যাল লাভ নেই। সংখ্যালঘুদের ভোট ভাগ হলে তো আপনাদের লাভ না, হবে। কোথায় ভাগ হচ্ছে? আইএসএফ এর সেই ক্ষমতা আছে কি? সেই ক্ষমতা আমরা তো দেখতে পাইনি এখনো পর্যন্ত। আইএসএফ ভাঙরে শক্তিশালী। বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি। ভারতবর্ষে দুটো ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই। আমরা করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছু করবে। নাগরিকত্ব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের সংবিধান বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে শুধুমাত্র ভারতের নাগরিকরাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারে, অন্য কেউ পারে না। তো আমার মনে হয় সেই জন্য এটা নিয়ে পলিটিক্স করার বিষয় নেই। ভারতের আন্তরিক সুরক্ষা এর সাথে জড়িত। কারো নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন যে স্ট্যান্ড নিচ্ছে, বাকিটা কোর্ট ঠিক করবে। আপনার আমার ভাবার দরকার নেই, কোর্ট আছে তার জন্য। চরম অব্যবস্থা, কিছু নেই। এবং যে লোক আসেনি, লোক কমছে। সব থেকে যেটা আমাদের ইয়ের বিষয়, লোক কিন্তু কমছে। আমি গতকাল গেছিলাম, লোক নেই। লোক সংখ্যা কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম।